রোজার মাস, গরমের দিনের রোজা, হায়রে এত লম্বা দিন না খাইয়া থাকবে আমার পোলাডার মাইয়াডার কত কষ্ট হবে রে। এই যে মোহাব্বত কইরা রোজা রাখার নাই, নামাজ পড়ার নাই, পর্দা করার নাই, এই মোহাব্বত পরকালে ওরা আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। বলবে রব ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা আমাদের নেতাদের বড়দের অনুসরণ করেছি। সন্তান বলবে আমি নামাজ পড়ি নাই, এর জন্য দায়ী হইল আমার বাপ। স্ত্রী পর্দা করে নাই, বলবে দায়ী হইল আমার স্বামী। মেয়ে দিনের উপরে চলে নাই, বলবে দায়ী হইল আমার আব্বা। এখন এরা যেহেতু তোমাদের জাহান্নামে যাওয়ার দায়ী, তাহলে কি হবে? এবার বলবে ফাআদাল্লুনা আস-সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে জাহান্নামী হইছি। যেহেতু তাদের কারণে জাহান্নামী হইলাম, আল্লাহ তাআলার কাছে এইবার ওই সন্তানেরা পিতামাতার ব্যাপারে, অধীনস্থরা অভিভাবকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আযাবরে দ্বিগুণ করে দেন, একেবারে আপনি বড় লানত বর্ষণ করেন এগুলোর উপর। এদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। শুধু তাই না, আখিরাতে আমার আপনার এই অধীনস্থ যারা, যাদেরকে আমি দিন শেখার জন্য উদ্বুদ্ধ করি নাই, দিন শেখানোর জন্য কঠোরতা করি নাই, ওরা বলবে দেখাই দেন তাদেরকে, ওদেরকে আমরা পা দিয়ে পাড়াইয়া এরপরে জাহান্নামে যাব। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে রব দেখায় দেন যেই সমস্ত মানুষ এবং জিনদের কারণে আমরা জাহান্নামে হইলাম, তাদেরকে দেখায় দেন। কেন দেখাই দিব? আল্লাহ তাআলা কাছে তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদদলিত করতে চাই, বাড়াইতে চাই। চিন্তা করে দেখেন তো, দুনিয়ায় যদি কোনো বাবা সন্তানের কারণে অপমানিত হয়, লজ্জিত হয়, তাইলে বাপ ওই মুখ আর মানুষদেরকে দেখাইতে চায় না। অথচ কিয়ামতের দিন অনেক বাবা, অনেক অভিভাবক সন্তানদের কাছ থেকে এই রকম কথা শুনবে যে আল্লাহ আমার অভিভাবককে দেখায় দেন, আজকে আমি তাদেরকে পা দ্বারা পদদলিত করতে চাই। নবীর থেকে শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে। এই জন্য যে কোনো ইবাদতের তরিকা আমার আপনার নবীর থেকে গ্রহণ করতে হবে। আপনি হজ করবেন, কেমনে হজ করবেন? নবীজি বলেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কেমনে হজ করবা। তার মানে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত আমার আপনার নবীর তরিকায় হয় না। এরকম কোনো ইবাদত নাই যে নবীর সুন্নাত বাদ দিয়ে করবেন। এজন্য আমল যদি আমলে সালেহ হতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে। দুইটা শর্ত গেল। 3 নাম্বার শর্ত, যেই ইবাদত আমি আপনি করব সেই ইবাদতের ব্যাপারে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইলম শিক্ষা করা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন হইল কতটুকু শিক্ষা করা ফরজ? মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম বলেন যে একটা মানুষ নিজের জীবন পরিচালনার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না অতটুকুতেও হবে না। কেন হবে না? বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলে হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বলেন তো জাহান্নাম থেকে তো নিজে বাঁচলে হবে না,
অধীনস্থদেরকেও বাঁচাতে হবে, তার মানে অধীনস্থদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের দরকার হয়, তাহলে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইলমের দরকার আছে না নাই? দ্বীনের উপরে চলার জন্য আমার যদি জ্ঞান দরকার হয়, আরেকজনকে দ্বীনের উপরে চালানোর জন্য জ্ঞান দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন কতটুকু শিখতে হবে? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাইতে যতটুকু ইলমে দ্বীন অর্জন করা দরকার ততটুকু সকলের জন্য অর্জন করা ফরজ। এইটা হুজুর নাই, মাদ্রাসার ছাত্র নাই, নামাজি নাই, হাজি নাই, সবার জন্য শিখতে হবে। এখন কেউ যদি না শিখে তাইলে গুনাহগার হবে। একটু চিন্তা করেন, সমাজে অনেক মানুষ আছে নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকুও শিখে না। এখন একটা পদ্ধতি তো বাইর করার দরকার, শিখতে তো হবে, না শিখলে তো গুনাহগার। কেমনে শিখবেন? মাদ্রাসায় তো ছোট ছোট বাচ্চারা যায়, এরা গিয়ে শিখে। আপনারা মুরব্বীরা কি করতে পারেন? আপনার মাদ্রাসার মোহতামে মসজিদের ইমাম সাহেবকে বলতে পারেন যে হুজুর, কতটুকু দিন শেখা ফরজ আমরা তো বুঝি না, আপনি আমাদেরকে একটু প্রতিদিন আধা ঘন্টা সময় দিয়ে শিখাইয়া দেন। বলেন তো কোন মাদ্রাসার মোহতামিম, কোন মসজিদের ইমাম খতিব বলবে যে আপনি দিন শিখতে চান? তারা বলবে যে না, আমাকে টাইম টুইম নেই, এরকম বলবে নাকি? বরং আগ্রহের সাথে শিখিয়ে দিবে। সমস্যা আমাদের, আমরা নিজেদেরকে অন্যের সামনে ছোট করতে চাই না। এখন আমি সূরা ভালো মতো পারি না, দোয়ায় কুনুত তো আর জোরে জোরে পড়া লাগে, জোরে পড়া লাগে না। এখন আমি যে দোয়ায় কুনুত ভালো পারি না, হুজুরে যদি এটা যাই না যায় তাইলে আমার জন্য লজ্জা না? হুজুরের উপরে বড় বড় কথা বলি, কিন্তু হুজুর যদি জানে আমি দোয়ায় কুনুত জানি না তাইলে তো আমার ইজ্জত শেষ। এজন্য শিখতে যাই না। এই যে দুনিয়ার লজ্জা, দুনিয়ায় লজ্জা কইরা শিখলাম না, আখেরাতে সাইজ খাওন লাগবে। দুনিয়ায় যদি একটু লজ্জা ভাঙা শিখি তাইলে আখেরাতে বাঁচা যাইব, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব আমাদের আলেম যারা আছে, মাদ্রাসার শিক্ষক যারা আছে, মসজিদের ইমাম খতিব যারা আছে, তাদেরকে বলা যে দৈনিক এশার পরে আধা ঘন্টা আপনি আমাদেরকে একটুগুলো শিখাইয়া দেন যেগুলো দরকার। যদি না শিখি কি হবে? আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ নবীজি বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেই দিন আমি যদি একা একা আমল করি, সন্তানদের যদি দ্বীনের উপরে পরিচালিত করার চেষ্টা না করি, কিয়ামতের দিন হয়তো আমার আমল কাজে আসবে না, ওই অধীনস্থদের কারণে আমাকে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। যাদের জন্য পরিশ্রম করতেছেন তারা দুশ্মন হয়ে যাবে। আপনার আমার তো আমলের অভাব নাই, কিন্তু সন্তানটারে গুরুত্ব দেয়নি। আরে আমি পড়ি, ওই যে নামাজ না পড়ে তো আমাকে। কিয়ামতের দিন ওরা অন্তরায় হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়ায় যাবে। আপনি আজকে জোর করেন না, সন্তানটা ঘুম থেকে উঠাইতে কষ্ট হয়, শীতের রাত, অনেক রাত্রে ঘুমাইছে, উঠলে কষ্ট হবে, থাক, পড়ার দরকার নাই নামাজ। রোজার মাস, গরমের দিনের রোজা, হায়রে এত লম্বা দিন না খাইয়া থাকবে, আমার পোলাডার মাইয়াডার কত কষ্ট হবে রে। এই যে মোহাব্বত কইরা রোজা রাখার নাই, নামাজ পড়ার নাই, পর্দা করার নাই, এই মোহাব্বত পরকালে ওরা আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে রব ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের বড়দের অনুসরণ করেছি। সন্তান বলবে আমি নামাজ পড়ি নাই, এর জন্য দায়ী হইল আমার বাপ। স্ত্রী পর্দা করে নাই, বলবে দায়ী হইল আমার স্বামী। মেয়ে দিনের উপরে চলে নাই, বলবে দায়ী হইল আমার আব্বা। এখন এরা যেহেতু তোমাদের জাহান্নামে যাওয়ার দায়ী, তাহলে কি হবে? এবার বলবে ফাআদাল্লুনাস সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে জাহান্নামী হইছি। যেহেতু তাদের কারণে জাহান্নামী হইলাম, আল্লাহ তাআলার কাছে এইবার ওই সন্তানেরা
পিতামাতার ব্যাপারে, অধীনস্থরা অভিভাবকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আযাবরে দ্বিগুণ করে দেন, একেবারে আপনি বড় লানত বর্ষণ করেন এগুলোর উপর। এদের কারণে আমরা জাহান্নামে হয়েছি। শুধু তাই না, আখিরাতে আমার আপনার এই অধীনস্থ যারা, যাদেরকে আমি দিন শেখার জন্য উদ্বুদ্ধ করি নাই, দিন শেখানোর জন্য কঠোরতা করি নাই, ওরা বলবে, দেখাই দেন তাদেরকে, ওদেরকে আমরা পা দিয়ে পাড়াইয়া এরপরে জাহান্নামে যাব। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে, রব দেখায় দেন যেই সমস্ত মানুষ এবং জিনদের কারণে আমরা জাহান্নামে হইলাম, তাদেরকে দেখায় দেন। কেন দেখায় দিব? আল্লাহ তাআলা কাছে তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদদলিত করতে চাই, বাড়াইতে চাই। চিন্তা করে দেখেন তো, দুনিয়ায় যদি কোনো বাবা সন্তানের কারণে অপমানিত হয়, লজ্জিত হয়, তাইলে বাপ ওই মুখ আর মানুষদেরকে দেখাইতে চায় না। অথচ কিয়ামতের দিন অনেক বাবা, অনেক অভিভাবক সন্তানদের কাছ থেকে এই রকম কথা শুনবে যে, আল্লাহ আমার অভিভাবককে দেখায় দেন, আজকে আমি তাদেরকে পা দ্বারা পদদলিত করতে চাই। সেজন্য ওই অপমান হওয়ার আগেই উচিত আমাদের অধীনস্থদেরকে দিন শেখানো। যেই কথার থেকে এত কথা বললাম, যে আমলে সালেহ হওয়ার জন্য তৃতীয়ত যেই বিষয়টা দরকার, ইলমে দিন অর্জন করতে হবে। কতটুক? বলে, নিজে এবং অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করতে যতটুকু ইলমে দিন দরকার, এতটুকু শেখা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। একটু দেখেন একটা কথা, একজন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর আগেই তার তো কিছু কাজ আছে। যেমন নামাজের ভেতরে বাইরে ফরজ হইলে 13টা। কয়টা? 13টা। নামাজ শুরু করার আগে বাইরের ফরজ, কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এই যে এখন একজন নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজের 13 ফরজের একটাও জানেন। আমি যদি জানি এইগুলো ফরজ, এখন যদি নামাজের মধ্যে কোনোটা ছুটে যায়, তাহলে আমি বুঝবো যে আমার নামাজ আর নাই। কিন্তু এখন একজন জানে না যে এইগুলো ফরজ। এই 13 ফরজ যার জানা নাই, নামাজের মধ্যে যদি 13টার থেকে একটা ছুটে যায়, তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে? যাবে। কতজন আছে একেবারে বায়ু সাইডা সুন্দর মতো সাউ সিজদা করে? এখন বলেন তো, একজন নামাজ শেষ করার আগে সাউ সিজদা দিছে, আর একজন জিজ্ঞাসা করছে, এবার সাউ সিজদা দিলা কেন? এখন কইতেছে, আমার নামাজের মধ্যে বায়ু ছুটে গেছিল, এই জন্য সাউ সিজদা দিছি। এখন কোন তো 100 সাউ সিজদা দিলেও ওর নামাজ হবে? কারণ এখন সে এটা ছাড়ার কারণে তার পবিত্রতা ভেঙে গেছে, অজু ভেঙে গেছে, এখন আর তার নামাজ নাই। তো এজন্য দেখেন, নামাজের 13 ফরজ জানতেই হবে, বাহিরের গুলাও জানতে হবে, ভেতরের গুলাও জানতে হবে। কারণ ফরজ একটা ছুটলে নামাজ বাদ। নামাজের ওয়াজিব 14টা। ওয়াজিব যদি ছুটে যায়, সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়। কিন্তু কেউ যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, ওয়াজিব যদি ছুটে যায়, তার কোনো হুঁশ থাকবে না। দেখা যাবে সাহু সিজদা দিল না, তার নামাজও হইল না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। এই 19টা কারণ থেকে একটা যদি পাওয়া যায়, তাইলে নামাজ ভেঙে যায়। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের 19টা কারণ জানে না। দেখা যাবে জীবনের অনেক নামাজে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছিল, কিন্তু তার কোনো খোঁজ নাই। অজু ভাঙ্গার কারণ জানতে হবে, সাথে সাথে পবিত্রতার মশালাগুলো জানতে হবে। কেন কয় অজু ভাঙ্গের কারণ হইল 7টা। এখন যদি নামাজের মধ্যে এই 7টা কারণ থেকে একটা পাওয়া যায়, অজু ভেঙে যাবে। বলেন তো, অজু ভাঙলে কি নামাজ থাকবে নাকি? তাহলে চিন্তা করে দেখেন, কত কিছু জানার দরকার, কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। অনেকে জানে না, জানার চেষ্টাও করে না, জানার ইচ্ছাও করে না।
দেখা যায় বছরের পর বছর ইবাদত করতেছে, ইবাদত হইতেছে না। এজন্য যে ইবাদত করতে হবে ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো সুন্দর মতো জানতে হবে। 4 নাম্বার শর্ত হলো তার খাবারটা হালাল হইতে হবে। এই 4টা শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর বেশি না। 4 নাম্বার শর্ত, তার খাবার কি হইতে হবে? পবিত্র হতে হবে, হালাল হতে হবে। খাবার শুধু হালাল হইলে হবে না, উপার্জনটা হালাল দরকার আছে না নাই? কতজন আছে খাবার হালালের ব্যাপারে সতর্ক, কিন্তু টাকা কোন দিক দিয়ে আসলো, এটা কি টেবিলের তল দিয়ে আসলো না উপর দিয়া, এটার ব্যাপারে যাচাই বাছাই করেন। একজন ওয়াজে শুনছে যে হুজুর বলছে যে শোনেন, যদি মক্কা থেকে দুম্বাও আনেন, আল্লাহর নাম বাদ দিয়া, ইচ্ছা কইরা বাদ দিয়া যদি কেউ জবাই দেন, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকবে না। কত ডেঞ্জারাস কথা না? এখন ওই লোকটা অফিসে গেছে, সরকারি চাকরি করে, ওই দিনের কামাই খুব ভালো হয়েছে। কামাই তো বুঝেন, কতজন ঘুষ খায়। হুজুর গায়ে এসে কি কয় জানেন? ওই হুজুর আলহামদুলিল্লাহ, যে চাকরি ভাই, বলে আল্লাহ তাআলা এমন এক চাকরি দিছে, আশপাশ দিয়া যা পাই বেতন ধরাই লাগে। ঘুষের চাকরি আইসে হুজুরের কয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন ওনার ইনকাম ভালো হয়েছে, পকেটে 20,000 টাকা নিয়ে আসছে বাজারে, এসে দেখে বড় গরু জবাই হয়েছে। ওই যে ওয়াজ শুনছে যে আল্লাহর নাম বাদ দিয়া যদি জবাই দেয় তাইলে তো আর গোশত হালাল নেই। কত সচেতন মানুষ কসাইয়ের কাছে কানের কাছে মুখ নিয়ে বলে, এই বেটা এত বড় গরু যে জবাই দিছস, এইটা জবাই দেওয়ার সময় আল্লাহর নাম নিছিলি, মানে বিসমিল্লাহ কইছস? কসাইও তো চালাক কম না। কসাই কয়, ভাই মাসলা মাসাইল আমরাও জানি, আমরাও কম জানি না, নিজে নামাজ কালাম পড়ি না, আমি পড়ি না, আল্লাহ চাইলে আমারটা মাফ করে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে আর একজনের হারাম গোশত খাওয়াইয়া ফান্দে পড়মু, এই কাম আমি করি না, আল্লাহর নাম ঠিক মতোই লইছি, টেনশন করেন না। এইবার সে নিশ্চিত যে গোশতটা কি আছে, হালাল আছে। 10 কেজি দাও, সিনার গোশত দিও, এই গোশত দিও, রানের থেকে দিও, ঠিক আছে। এইবার হালাল গোশত কেনার জন্য পকেট থেকে যে টাকাটা দিল, টাকাটা কি কন্যা? উপার্জন যদি হারাম হয়, এই হারাম টাকা দিয়ে হালাল কিনছে, এটাও হারামের নেয়। এটাও কিসের নেয়? হারামের। এজন্য 1 নম্বরে উপার্জন হালাল হতে হবে। উপার্জন হালাল। হালাল উপার্জনের নিমিত্তে কেউ যদি হালাল কর্ম করে, কর্ম যত ছোট হোক, উদ্দেশ্য আল্লাহ হালাল উপার্জন করতে চাই, হারাম খাইতে চাই না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখে, হালাল উপার্জনের নিয়তে যেই ব্যক্তি হালাল কর্ম করে, নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে যে হালাল কর্ম করবে, তার ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। হালাল উপার্জনের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে। এজন্য যারা হালাল উপার্জন করতে গিয়ে ছোটখাটো কাজ করে, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। অনেক মানুষ আছে ছোটখাটো কাজ করে, কিন্তু কাজটা তার হালাল, পান বিক্রি করে, চা বিক্রি করে, এই যে হালাল উপার্জনের নিমিত্তে ছোট কাজ করতেছে, আমরা তাদেরকে তিরস্কার করব না। কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, যা করে করুক, অন্যের জমিতে কাম দেয়, মজুরি করে, কুলিগিরি করে, কিন্তু হালাল উপার্জনের নিয়তে করে, আল্লাহর কসম ওই সচিবালয়ের চেয়ারে বৈশা যেটা ঘুষ খায় আমাদের কাছে সম্মানিত হতে পারে, কিন্তু ওর চাইতে আপনার বাজারে যদি কোনো মুচি থাকে যে হালাল উপার্জনের জন্য জুতা সেলাই করে, ওর দাম আল্লাহ তাআলার কাছে বেশি, ঠিক কিনা বলেন? এজন্য হালাল উপার্জনকারী ছোট কর্ম যদি করে, কর্মটা যদি হালাল হয়, তাকে আমরা তিরস্কার করব না, কর্মের কারণে খোঁটা দিব না। কারণ এই সমাজের মানুষকে কর্মের কারণে খোঁটা দেয়। অনেক সময় মনে করেন, আমি এমনি বলতেছি আর কি বোঝানোর, একজন রিক্সা চালায়, রিক্সা চালকরে মনে করে সমাজের ছোট মানুষ। এখন সে যদি কোনো ভালো কথা বলে, ওই যারা শিক্ষিত মানুষদের পছন্দ হয় না, রিক্সাওয়ালা বয় বেটা, এই যে দেখেন তার নাম আছে, তার পরিচয় আছে, সবকিছু বাদ দিয়ে তার কর্মটাকে সামনে আনলো কেন? তাকে ছোট করার জন্য। তাকে কি করার জন্য? ছোট করার জন্য। এবং এই জন্য কেউ যদি হালাল কর্ম করে, কর্ম যদি ছোট হয়,
আমরা এই কর্ম নিয়ে তাকে তিরস্কার করব না। তাহলে 1 নম্বর দরকার হালাল উপার্জন, 2 নম্বর হালাল খাবার দরকার। হালাল উপার্জনের সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে, হালাল। এই দুইটার সমন্বয় যদি ঘটে তাহলে এই শর্তটা পূরণ হবে। কিন্তু দুর্ভাগ্য তাদের যাদের খাবারটাও হারাম, উপার্জনটাও হারাম, অথবা দুইটার একটা হারাম, তাহলে তাদের অবস্থা কি হবে? যারা হারাম উপার্জন করে, হারাম খায়, এদের অনেক বড় বড় ক্ষতি হয়। 1 নাম্বার কি হয়? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাবার দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার ক্ষতি, তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহাত। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খাবার খান, ওয়া'মালু সলিহা, আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এই কথা বোঝা যায়, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমলটা আমলে সলেহ হবে না। তারপরে তার দোয়া কবুল হবে না, জান্নাতে যাইতে পারবে না। তারপরে ওই খাবার যদি হারাম হয় তাহলে তার ইবাদত কবুল হবে না, এরপরে তার দোয়া কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকার, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য দেখেন, হারাম খাইলে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। হারাম খাইলে জান্নাতে যাওয়া যায় না। এখন বলেন, এই দুনিয়ায় হারাম খাইয়া, হারাম উপার্জন কইরা যারা বড়াই করে, অহংকার করে, অন্যদেরকে ছোট করে, ওরা হারাম উপার্জন করে, হারাম খায়, আসলে ওদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই। তাহলে আমরা এবার মূল আলোচনাটাকে একটু গুছাইয়া এটা শেষ করে দেই। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সলেহ করে, ইমানদার, ইমান তো ঠিক থাকতে হবে, ইমানের কথা আর লম্বা বলি নাই, ইমানটা শিরিক মুক্ত হতে হবে, খালেস ইমান হতে হবে। এই ধরনের নারী পুরুষ যদি আমলে সলেহ করে, আমলে সলেহ কি? যেই আমল কিছু শর্ত যুক্ত থাকবে সেই আমলের সাথে, ওই আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে, ওই আমলটা নবীজির পদ্ধতিতে হবে, ওই আমলটা যেটা করতেছে সেটার ব্যাপারে তার স্বচ্ছ জ্ঞান থাকবে, ইলম থাকবে। 4 নাম্বার, যে আমলটা করতেছে তার উপার্জন এবং খাবারটা হালাল হবে। এই শর্ত ঠিক থেকে যে ইবাদত করবে, আল্লাহ বলেন ওই নারী পুরুষের এই ধরনের ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা 2 ধরনের দিবেন। কয় ধরনের? মুফাসসিরিনে কেরাম বলেন 1 ধরনের প্রতিদান দিবেন দুনিয়ায়। কোথায় দিবেন? দুনিয়ায় কি দিবেন? বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তাকে পবিত্র এক জীবন দান করব, পবিত্র এক হায়াত দান করব। কোন কোন মুফাসসির বলেন এর দ্বারা আখিরাত উদ্দেশ্য, কিন্তু অধিকাংশ মুফাসসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির মতো মুফাসসিরগণ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো কয়েকটা জিনিস। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জীবন দান করবে, অমুখাপেক্ষী জিন্দেগি দান করবে, ইবাদতের মজা দান করবে। একটা মানুষ যদি এই দুনিয়ায় চলার জন্য যতটুকু দরকার এতটুক যদি পেয়ে যায়, এটা তার জন্য যথেষ্ট। ইবাদতের মজা যদি পেয়ে যায়, এক বুজুর্গ বলেন, ইবাদতে রাত্র জেগে ইবাদতের আসল মজাটা কি, এটা যদি দুনিয়ার বাদশারা টের পাইতো, ওই মজা কেড়ে নেওয়ার জন্য সৈন্যবাহিনী নিয়োগ করত, যুদ্ধ করতে তারা পিছপা হইত না। অনেক মুরব্বী এখনো আছে, গভীর রাত, শীতের রাত, ঠান্ডা পানি দিয়া অজু কইরা নামাজ পড়া শুরু করে দেয়। এই যে কষ্টটা হয়,
মজা যদি না থাকতো এই কষ্ট কি উনি করতে চাইতো নাকি? তার মানে মজায়ের মধ্যে উনি পাইছে, অসুস্থতা ওনারে ঠেকায় রাখতে পারতেছেন। তা বুজুর্গ বলতেছেন এই মজা যদি দুনিয়ার রাজা বাদশা টের পাইতো, এই মজা পাওয়ার জন্য তারা সৈন্যবাহিনী নিয়োগ করে দিত। আল্লাহ তাআলা এ দুনিয়াতে ইবাদতের মজা দান করবে, অমুখাপেক্ষী জিন্দেগি দান করবে। তার মানে মানুষের কাছে তার চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটানোর জিম্মাদারি নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আবার এইটা নয় যে অভাব অনটনে পড়বে না। প্রকৃত ঈমানদার অভাব অনটনে পড়লে সে আল্লাহ তাআলার কাছে হাত পাতে, হতাশ হয় না। কিন্তু যারা বেঈমান এরা অভাব অনটনে পড়লে এরা কি করে? হতাশাগ্রস্ত হয়ে যায়। অনেকে আছে আত্মহত্যা পর্যন্ত কইরা বসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, শান্তিময় এক জীবন দান করবে। এই যে দুনিয়ার যত আসবাব দেখি এগুলো সুখের উপকরণ, শান্তি দিতে পারে না। এই যে আগে আপনার দূরে হাইটে যাওয়া লাগতো, এখন গাড়িতে যাইতে পারেন। আপনি কত সুন্দর, আগে অন্ধকারে বাতি ছিল না, এখন লাইট আছে। আগে গরমের সময় হাত পাখা চালানো লাগতো, এখন ফ্যান আছে, অনেকে এসি লাগায় দিচ্ছে। তার মানে এগুলো সুখের উপকরণ। অনেক ধনী আছে দুনিয়ায়, রুমের মধ্যে এসি, দুনিয়ার জান্নাত বললেও চলে, এত আরাম, এত আসবাব তার ঘরে, কিন্তু ঘুম হয় না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আবার কতজন আছে দুনিয়ার আসবাব এরকম নাই, বাসায় কারেন্টও নাই, কিন্তু কত আরামসে ঘুমাচ্ছে, যা পাচ্ছে খাইয়া আলহামদুলিল্লাহ কইতেছে, আছে না নাই? কেন? কারণ তার সুখের আসবাব আছে কিন্তু অন্তরে শান্তি নাই। ওর হয়তো সুখের আসবাব নাই কিন্তু আল্লাহ ওরে এমন শান্তি দিছে, ওর এইসব কিছু লাগেও না। আল্লাহ তাআলা এই শান্তি দান করবে, শান্তি। অনেক সময় আমরা মনে করি যে আমাকে গরিব মানুষ, বাড়িতে কারেন্টও নাই, ফ্যানও নাই, কিন্তু যাইয়া দেখেন অনেকের বাড়ি এসি, ফ্যান সব থাকার পরেও তার অন্তরে শান্তি নাই। কিন্তু ওনার বাড়ি কিছু নাই, কিন্তু আল্লাহ অন্তর ভইরা শান্তি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো এরকম একটা জিন্দেগি যদি দুনিয়ায় অতিবাহিত হয়, এর চাইতে ভালো আর কিছু হইতে পারে? এজন্য আল্লাহ বলেন ফালা নুহইয়াবনাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় কি দেওয়া হবে? পবিত্র এক জিন্দেগি তাদেরকে দেওয়া হবে। এখন যে কোনো নেক আমলের পূর্ণ প্রতিদান তো আল্লাহ দুনিয়ায় দেন না, দুনিয়া দেওয়ার মতো অবস্থা জায়গাও নেই। দিবেন কোথায়? আখিরাতে। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে আমলগুলো করছে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমলের তুলনায় অনেক অনেক গুণ বেশি প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। কোন মানুষ তার আমল দ্বারা কিয়ামতে নাজাত পাবে না। কেউ যদি চিন্তা করে যে আমার আমল আমাকে নাজাত দিবে, আমল আমাকে জান্নাত দিবে, তাহলে এই আশা ভুল। কারণ যেই নিয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন, আমরা যদি 1000 বছর, লক্ষ বছর হায়াত পাই, সিজদায় পড়ে থাকি, যেই নিয়ামত আল্লাহ রাখছেন, ওই নিয়ামত গুলোর মধ্যে সবচাইতে ছোট, সবচাইতে তুচ্ছ যেইটা, সবচেয়ে ছোট, ওইটারও প্রতিদান ইবাদতের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। ইবাদত কইরা ওইটার হকই আদায় করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কেন দিবেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই অল্প ইবাদতের বড় প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে আসছে, বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এই নিয়ামতের প্রকৃত খবর দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নিয়ামতটা এমন নিয়ামত যে মানুষের হৃদয়ে এটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন সেই জিনিসটা আমাদের দরকার। আখিরাতে যদি আমরা এটা পেয়ে যাই তাহলে এটাই আমাদের সফলতা। কারণ আল্লাহ তাআলা বলেন সফল কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল তো সে যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সফল, ঠিক কিনা? সেজন্য সম্মানিত উপস্থিতি, এই হায়াতের জগৎ আল্লাহ ইমানের মতো দৌলত দিচ্ছেন, এটা আমরা হেফাজত করব। সাথে সাথে নেক আমলগুলো করব। যেই শর্তগুলো বললাম, শর্তগুলো ঠিক রেখে আমরা করার চেষ্টা করব। তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আমাদেরকে দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। যে শর্তগুলো আলোচনা করলাম এগুলোকে ঠিক রেখে আমাদের সব আমলগুলোকে আল্লাহ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।